হে এভরিওয়ান, 2026 সালে এসে বাংলাদেশ থেকে কি গেমিং ইউটিউবার হওয়া পসিবল? লাইক ভালো পিসি নাই, ফ্যামিলি সাপোর্ট নাই, তারপরেও কি গেম খেলে সাকসেসফুল হওয়া যায়? আমি 2020 থেকে গেমিং কন্টেন্ট ক্রিয়েট করতেছি, জিরো থেকে স্টার্ট করে আজকে আমি মাল্টিপল গেমিং চ্যানেল নিয়ে কাজ করতেছি। আমার চ্যানেলগুলোতে লাখ লাখ সাবস্ক্রাইবার আছে, তার পাশাপাশি মিলিয়ন মিলিয়ন ভিউস আমি রিচ করছি। সো আজকের ভিডিওতে আমার এক্সপিরিয়েন্স থেকে তোমাদের সাথে আমি শেয়ার করব কিভাবে তুমি একজন গেমিং ইউটিউবার হতে পারবা। এই ভিডিওটা শেষ করলে তুমি এক্স্যাক্টলি জানতে পারবা যে কোথা থেকে স্টার্ট করবা, কিভাবে কি করতে হবে, কিভাবে তোমার ইউটিউব চ্যানেল গ্রো করবে। সো যারা যারা এগুলো জানতে ইন্টারেস্টেড, ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। 2020 যখন আমি গেমিং শুরু করি তখন আমার গেমিং সেটআপ ছিল না, এন্ড তখন আমি রেগুলার ভিডিওস আপলোড করা যেতাম, ভিডিওতে ভিউসও আসতো না। কিন্তু এখানে আমার আলাদা একটা জিনিস কি ছিল জানো? কনসিস্টেন্সি। লাইক আমি রেগুলার ভিডিওস আপলোড করতাম, এন্ড আমি টাইম টু টাইম আমার ভিডিওগুলো আপডেট করার ট্রাই করতে থাকতাম। লাইক ক্রিস প্লেস, এই চ্যানেলটা যখন আমি শুরু করছি, শুরুতে এখানে আমি মাইনক্রাফট খেলতাম না, সব ধরনের গেম খেলতাম শুরুতে আমি। দেন আপলোড করতাম প্লান্সারা সেই ভিডিওগুলা, থাম্বনেল তেমন বেশি গুরুত্ব দিতাম না। দেন আস্তে আস্তে আমি রিয়েলাইজ করলাম ইউটিউবে শুধু গেম খেললেই হবে না, এখানে স্কিল ইউজ করতে হবে, একটা সিস্টেমে জিনিসগুলা কাজ করে। সো 2020 সাল থেকে যেগুলো আমি লার্ন করছি সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করবো, যাতে তোমাদের শুরুতে কোনো মিস্টেক না হয়। সো প্রথমে আমি একটা জিনিস নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে মাইন্ডসেট। সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা, সেটা হলো মাইন্ডসেট। আমাদের বাংলাদেশে গেমিং ইউটিউবার হইতে হলে, গেম খেলা ভিডিওতে ভিউস আনতে হইলে, এন্ড এখান থেকে আর্ন করতে হলে একটা জিনিস মাথায় সুন্দর মতো ঢোকাইতে হবে। গেমিং ফান হলেও যখন এটাকে আমরা কাজের জন্য দেখবো, দেন এটা সিরিয়াস ওয়ার্ক, এন্ড ওভারনাইট কখনো সাকসেসফুল হবে না ইউটিউবে কেউই। আমি রিকমেন্ড করবো মিনিমাম 6 থেকে 12 মাস ট্রাই করার জন্য, কারণ ট্রাই করলে নিজের ভুলগুলো দেখতে পারবা, আস্তে আস্তে সেগুলো ইমপ্রুভ করতে পারবা। অনেকে একটা জিনিস মনে করে যে ভালো গেম খেলতে পারলে সাকসেসফুল হবে, বাট টু বি অনেস্ট, আমি বাংলাদেশের গেমিং কমিউনিটিতে এত বছর থাকার পর একটা জিনিস জানতে পারছি, সেটা হইতেছে অডিয়েন্স কখনো তুমি কতটা প্রো প্লেয়ার সেটা দেখতে আসে না। ম্যাক্সিমাম অডিয়েন্স তারা দিন শেষে ইউটিউব খুলতেছে এন্টারটেইন হওয়ার জন্য, অ্যান্ড তারা যেটা দেখে এন্টারটেইন হয় সেটা তুমি যদি আপলোড করো, সেগুলো যদি তাদের ভালো লাগে, দেন তোমার ভিডিওতে ভিউস আসবে অ্যান্ড তোমার চ্যানেল গ্রো করবে। তুমি যদি ফানি হও, ইন্টারেস্টিং হও, রিলেটেবল হও, সেক্ষেত্রে অডিয়েন্স তোমাকে ফলো করবে। একটা লাইন সবাই মনে রাখতে পারো, গেমিং স্কিল অপশনাল, এন্টারটেইনমেন্ট স্কিল ম্যান্ডেটরি। এবার আসি সেটআপ নিয়ে, সবার সব থেকে বড় কোয়েশ্চেন এটা। গুড নিউজ হলো, এক্সপেন্সিভ সেটআপ দিয়ে শুরু করতে হবে এটা একদমই ম্যান্ডেটরি না। লাইক তোমার কাছে যা আছে সেটা নিয়ে তুমি স্টার্ট করতে পারো। একদম শুরুতে আমি যখন ভিডিওস তৈরি করা শুরু করছি, সেটা গেমিং ভিডিওস হোক আর এর আগে আমি এন্টারটেইনিং ভিডিও বানাতাম, যেটাই হোক না কেন, সবই আমি ফোন দিয়ে শুরু করছিলাম। ভিডিও শুটও করতাম ফোন দিয়ে, এডিটও করতাম ফোন দিয়ে, জিরো ইনভেস্টমেন্ট, অ্যান্ড সেখান থেকে আজ লাখ লাখ টাকা ইনকাম হতেছে। সো তোমাদেরকে একটা আমি জিনিস গাইড করতে পারি, সেটা হইতেছে মোবাইল দিয়ে তোমরা স্টার্ট করতে পারো। মোবাইল দিয়ে স্টার্ট করা পসিবল, অ্যান্ড এখনকার যুগে এআই চলে আসছে, সো এআই হেল্প নিয়ে তোমরা আরো বেশি ইজিলি স্টার্ট করতে পারবা। মোবাইল স্ক্রিন রেকর্ডারতে তোমরা ভিডিও রেকর্ড করে মোবাইলের যে এডিটর আছে সেটা তোমরা এডিট করতে পারবা, বাট স্টার্ট করতে হবে শুরুতে। অ্যান্ড বাজেটের ভেতরে যারা পিসি নিতে পারবা তাদের ক্ষেত্রেও ভালো, লাইক লো গ্রাফিক্সে মাইনক্রাফট চলে যায়, রোবলক্সের বেশ কিছু গেম চলে যায়। মেন যেটা ম্যাটার করে সেটা হচ্ছে তোমার এন্টারটেনমেন্ট স্কিল। তুমি সবাইকে যদি এন্টারটেইন করতে পারো, ভিডিও যদি ভালো করে বানাইতে পারো, তাহলে সবাই দেখবে। অ্যান্ড প্রফেশনাল সেটআপ, এটা পরে তুমি আপডেট করতে পারো। এখানেও একটা লাইন তোমরা মাথায় রাখতে পারো, স্টার্ট স্মল, লাইক ছোট জিনিস দিয়ে তোমরা শুরু করবা, এন্ড আপডেট লেটার, লাইক পরবর্তীতে তোমরা সবকিছু আপডেট করবা। তোমরা যদি পারফেক্ট সেটআপের জন্য ওয়েট করতে থাকো, দেন সেটা হইতে হইতে যত বেশি টাইম লাগবে, আর অনেকের ক্ষেত্রে সেটা হয় না, আর স্টার্টও করা হয় না। এন্ডে যে স্বপ্ন একটা স্বপ্নই থেকে যায়। সো এই জন্য আমি রিকমেন্ড করবো শুরু করে দাও। এবার আমি কথা বলবো কন্টেন্ট স্ট্র্যাটেজি নিয়ে। লাইক মোস্ট বিগিনার এখানে ফেল করা যায়। র্যান্ডম গেম খেললে কখনো চ্যানেল গ্রো হয় না। মাইনক্রাফট, ফ্রি ফায়ার, রোবলক্স, জিটিএ রোল প্লে, জিটিএ 5 এর গেম প্লে, এই টাইপের। তারপর তোমরা বিভিন্ন টাইপের কন্টেন্ট দিতে পারো সেম গেমের ভেতরে। লাইক তুমি যদি মাইনক্রাফট দিয়ে স্টার্ট করো, সেখানে তুমি সার্ভাইভাল সিরিজের কন্টেন্ট দিতে পারো, ফানি টাইপের কন্টেন্ট বানাইতে পারো, চ্যালেঞ্জ ভিডিও বানাইতে পারো। যেহেতু তুমি মাইনক্রাফটের ভেতরে সেম টাইপের কন্টেন্ট বানাইতেছো, সেম অডিয়েন্স বারবার সেম টাইপের ভিডিও দেখতে চাবে, অ্যান্ড সেম অডিয়েন্স যখন বারবার তোমার ভিডিওস দেখবে, ইউটিউবের কাছে মনে হবে তোমার ভিডিওস ভালো, দ্যাটস ওয়াই এটা আরো রিকমেন্ড করবে, অ্যান্ড এইভাবে তোমার চ্যানেল গ্রো হতে থাকবে। লাইক ইউটিউব অ্যালগরিদম যেভাবে কাজ করে। অ্যান্ড আর একটা জিনিস আমি বলে দেই, লাইক তুমি যদি র্যান্ডম ভিডিওস তৈরি করো, সো সবাই তোমার ভিডিওস দেখবে না, অ্যান্ড ইউটিউবে নিজে কনফিউজড হয়ে যাবে যে তুমি কি বানাইতে চাইতেছো। সো শুরুর দিকে জাস্ট একই টাইপের কন্টেন্ট বানানোটাই বেটার, অ্যান্ড পরে গিয়ে তুমি আলাদা চ্যানেল স্টার্ট করতে পারো অন্য কন্টেন্টের জন্য। লাইক এখানেও একটা জিনিস মাথায় রাখতে পারো তোমরা, সেটা হইতেছে যে সেম কন্টেন্ট কনসিস্টেন্সি নিয়ে রেগুলার আপলোড করতে হবে, তাহলে তোমাদের গ্রোথ ফাস্ট হবে। এবার বলি ভিডিও কিভাবে তোমরা সবাই আপলোড করবা। লাইক
বিগিনার হলেও তোমরা ট্রাই করবা উইকে 2 থেকে 3টা ভিডিও আপলোড করার, যতটুকু পারো বা ট্রাই করবা। অ্যান্ড এটা ট্রাই করবা যে সেম টাইমের জন্য ভিডিও আপলোড করা যায়, কারণ অডিয়েন্স যখন সেম টাইমে তোমার চ্যানেল থেকে ভিডিও পাবে তাদের একটা মাইন্ডসেট ক্রিয়েট হয়ে যাবে যে এই টাইমে গেলে এই চ্যানেলে ভিডিওস পাওয়া যায়। আরেকটা কথা বলে, ইউটিউব সাকসেসের তোমার 70% ডিপেন্ড করে টাইটেল আর থাম্বনেলের উপর। থাম্বনেল ক্লিকেবল অ্যান্ড ক্লিন রাখার ট্রাই করবা, অ্যান্ড থাম্বনেল নিয়ে আমি পরে ভিডিওস আপলোড করবো ওই চ্যানেলে। সো তোমরা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারো এই রিলেটেড ভিডিও দেখার জন্য। মনে করো তুমি খুব ভালো একটা ভিডিও তৈরি করলে, বাট সেই ভিডিওতে যদি কেউ ক্লিক না করে তাহলে তোমার চ্যানেল গ্রো হবে না। সো থাম্বনেল অনেক ম্যাটার করে। এবার আমি ইউটিউব অ্যালগরিদম নিয়ে কথা বলি। অনেকের কাছে এটা অনেক কনফিউজিং থাকে, বাট আমি লাস্ট যত বছর কাজ করছি, লাইক আমার সাকসেসফুল ইউটিউব ক্যারিয়ার থেকে আমি যেটা শিখতে পারছি সেটা হইতেছে অ্যালগরিদম জাস্ট তোমার 3টা জিনিস দেখবে: মানুষ তোমার ভিডিওতে ক্লিক করতেছে কিনা, কতক্ষণ তোমার ভিডিও দেখতেছে, আর তুমি রেগুলার ভিডিও আপলোড করতেছো কিনা। জাস্ট এই 3টা, আর কিছু না। তুমি যদি রেগুলার ভিডিও আপলোড করো, অডিয়েন্স যদি রেগুলার সেই ভিডিও দেখে মজা পাই, অটোমেটিক্যালি তোমার চ্যানেল পুশ করবে। লাইক আমার যে ভিডিওসগুলো এই পর্যন্ত আমার চ্যানেলে আপলোড করছি, আমার কোনো গেমিং ভিডিও হুট করে ভাইরাল যায় নাই। টাইম গেছে, মানুষজন দেখছে, আস্তে আস্তে গ্রো করতে 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 গ্রো হয়েছে। হুট করে যদি তোমার চ্যানেলে অডিয়েন্স আসে কোনো একটা ভিডিও থেকে, সেম জিনিস যদি পরে না পাই, দেন তুমি ডাউনফলে আবার হুট করে চলে যাবা। সো কনসিস্টেন্সি মেনটেন করা, টাইম টু টাইম স্লো স্লো গ্রো করলে ওইটা লং টাইম তোমার জন্য টিকে থাকবে। একটা জিনিস মাথায় রাখতে পারো, অডিয়েন্স হ্যাপি, ইউটিউবের অ্যালগরিদমও হ্যাপি, অ্যান্ড তোমার চ্যানেল গ্রো হবেই। বাংলাদেশে গেমিং স্টার্ট করতে হলে যে রিয়েলিটি ফেস করতে হবে সেটা নিয়ে আমি তোমাদেরকে কথা বলি। এখানে তোমার ইন্টারনেটে প্রবলেম থাকবে, ফ্যামিলি থেকে হাজার কথা শুনতে হবে, টাইম ওয়েস্ট করতেছো, ব্লা ব্লা অনেক কিছু। শুরু থেকে আমার ফ্যামিলি থেকেও সব সাপোর্ট করতো না, লাইক লেখাপড়া করে ইঞ্জিনিয়ার হইতে হবে অথবা বিজনেস করতে হবে, ওটা আমার ফ্যামিলি থেকে বলতো। বাট আমি লেখাপড়ার পাশাপাশি এই দিক থেকে আমার ক্যারিয়ার বানাইছি, আর 5টা অন্য কাজ করলে যা হতো তার থেকে আরো বেটার ক্যারিয়ার এখানে আমি বানাইতে পারছি। সো শুরুতে একটা জিনিস মাথায় রাখতে হবে, ফ্যামিলি কেন সাপোর্ট করবে, কি দেখে সাপোর্ট করবে ফ্যামিলি। অবভিয়াসলি তোমাকে কিছু করে দেখাতে হবে, তারপর গিয়ে ফ্যামিলি সাপোর্ট করবে। তারপর আরেকটা কথা, সেটা হইতেছে শুরুতে ইনকাম থাকবে না। শুরুর দিকে ইনকাম তেমন হয় না, প্রথমে 1 বছর ইনকামের আশা করার কোনো প্রয়োজনই নাই। জাস্ট একটা জিনিসে ফোকাস রাখতে হবে যে কিভাবে চ্যানেল আরো গ্রো করা যায়, কিভাবে ভিউজ নিয়ে আসা যায়। লাইক আমার শুরুর কয়েক বছর এমনও গেছে একটা চ্যানেল থেকে 5-6 হাজার টাকা পর্যন্ত ইনকাম হয় নাই, সেই চ্যানেলে আজকে লাখ টাকা প্লাস ইনকাম হইতেছে। জাস্ট আমি রেগুলার থাকছি, অনেক ভিডিওস আপলোড করছি, ইউটিউবের অ্যালগরিদম বুঝে টাইম টু টাইম কাজ করে গেছি এই জন্য। দেন আর একটা জিনিস, সেটা হচ্ছে হেড কমেন্ট। লাইক তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, 100 জনের ভেতরে 95 জন তোমাকে সাপোর্ট করলে 5 জন তোমাকে হেড করবেই। সে বেশ কিছু রিজনে হেড করতে পারে, লাইক তোমার কন্টেন্ট তার কাছে রিলেটেবল মনে না হইতে পারে, এই জন্য সে তোমাকে হেড করতে পারে। অনেকে আছে তোমাকে থেকে জেলাস ফিল করবে, তুমি যেটা অ্যাচিভ করছো সেটা সে করতে পারতেছে না, এই জন্য তোমাকে হেড করতে পারে। এন্ড অনেকে কারণ ছাড়াই লাইক হেড করবেই, বাট ওই যে 100 জনের ভেতরে 95 জন তোমাকে সাপোর্ট করবে আর 5 জন হেড করবে। সো ওই 5 জনকে ইগনোর করাই বেটার, বাকি 95 জন যারা তোমাকে সাপোর্ট করতেছে তাদের সাথে অ্যাক্টিভ থাকাটাই বেটার। সো শেষে আমি কিছু কথা বলতে চাই, সেটা হইতেছে যদি তুমি গেমিং ইউটিউবার হইতে চাও তাহলে পারফেক্ট মোমেন্ট হইতেছে এইটাই, এখন স্টার্ট করে দাও, আজকে স্টার্ট করে দাও। একটা জিনিস সবাই মনে রাখবা, ফার্স্ট ভিডিও কখনো পারফেক্ট হবে না, বাট তোমাকে স্টেপ নিতে হবে, তোমাকে শুরু করতে হবে। আমার প্রথম ভিডিও ভালো ছিল না, বাট আজকে দেখো আমি যে ক্যাটাগরিতে ভিডিও বানাই সব থেকে বড় চ্যানেল ওই ক্যাটাগরি আমি বানাই ফেলছি, কাজ করছি, হার্ডওয়ার্ক করছি, রেগুলার ভিডিওস তৈরি করছি, হইছে। সো তোমাদেরও একটা জিনিস মাইন্ডে রাখতে হবে, স্টার্ট করে দাও, চেষ্টা করতে থাকো, টাইম টু টাইম নিজেকে আপডেট করতে থাকো, সাকসেসফুল তুমি হবাই। তো আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই থাকুক। তোমরা কমেন্ট করে বলো তোমরা কোন গেম দিয়ে জার্নি স্টার্ট করতে চাও, লাইক মাইনক্রাফট, রোবলক্স, কোন গেম, আর কিভাবে একজন গেমিং ইউটিউবার হবা সেই রিলেটেড জিনিসপত্র জানতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। এই চ্যানেল এখন থেকে আমি রিলেটেড ভিডিওস আপলোড করব। লাইক আমি গেমিং করে নিজে সাকসেসফুল হয়েছি, আমি চাই তোমরা যদি এখানে সাকসেসফুল হইতে পারো। আমার এতগুলা চ্যানেলে লাখ লাখ সাবস্ক্রাইবার গেইন করা প্লাস মিলিয়ন ভিউজ গেইন করার পর যে আমার এক্সপিরিয়েন্স আসছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব, যাতে তোমরাও গেমিং করে নিজেদের ক্যারিয়ার বানাইতে পারো। সো ভিডিও এই পর্যন্তই থাকুক, দেখাবে পর অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো।